চোখের পলক ফেলার আগেই বিশাল এক ঢেউ গ্রাস করে নেয় পুরো জনপদকে। অবস্থা এমন ছিল যে পালানোর জন্য কয়েক সেকেন্ড সময়ও পায়নি কেউ। হিমালয়ের কোল ঘেঁষি গড়ে ওঠা শান্ত জনপদগুলো মুহূর্তের মধ্যে প্রয়াণপুরীতে পরিণত হয়েছে। পাহাড়ি দেশ নেপালে ভারী বর্ষণ এবং আকস্মিক ভূমিধসে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা কোনো সিনেমার দৃশ্য কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিকেও হার মানিয়েছে। প্রকৃতির এই রুদ্ররূপ তছনছ করে দিয়েছে হাজার হাজার মানুষের সাজানো সংসার। নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। তবে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় এই সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। বিশেষ করে নিখোঁজদের দীর্ঘ তালিকা উদ্ধারকর্মীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, উদ্ধার হওয়া নিথর দেহগুলোর মধ্যে বড় একটি অংশ পাওয়া গেছে চিতওয়ান এবং নওয়ালাপরাসি ইস্ট অঞ্চল থেকে। চিতওয়ানের প্লাবিত এলাকাগুলো থেকে ৬৪ জনের এবং নওয়ালাপরাসি ইস্ট থেকে ২৬ জনের নিষ্প্রাণ দেহ উদ্ধার করা হয়েছে। এই বিপর্যয়ের নেপথ্যে ছিল প্রকৃতির এক অদ্ভুত সমীকরণ। স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ ওই অঞ্চলে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই কম্পনের ফলে হিমবাহ থেকে বিশাল বরফ ও পাথরের স্তূপ ধসে পড়ে খরস্রোতা নদীর গতিপথ আটকে দেয়। এতে নদীর উজানে সাময়িকভাবে এক বিশাল কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়, কিন্তু পানির প্রচণ্ড চাপে সেই মাটির বাঁধ বেশিক্ষণ টিকতে পারেনি। কয়েক মিনিটের মধ্যেই বাঁধ ভেঙে কয়েক হাজার টন কাদা, মাটি আর পাথর মেশানো জলস্রোত নিচের দিকে নেমে আসে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিভাবে সেকেন্ডের মধ্যে ধুলো আর কাদার এক বিশাল মেঘ পুরো এলাকাকে অন্ধকার করে দিয়ে সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ঘরবাড়ি, যানবাহন, সেতু আর পাকা রাস্তা প্রকৃতির এই রুদ্র স্রোতের সামনে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সাধারণ মানুষের পাশাপাশি উদ্ধার অভিযানে অংশ নেওয়া ২৮ জন পুলিশ সদস্য বন্যার তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে পদে পদে। তবুও জীবন বাজি রেখে সেনাবাহিনী এবং পুলিশ সম্মিলিতভাবে উপদ্রুত এলাকায় তৎপরতা চালিয়ে যাচ্ছে। আকস্মিক এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত চিতওয়ান শহর। পুরো শহর এখন পানির নিচে। এই পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নেপাল সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে ৩ মাসের জন্য দুর্যোগ কবলিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। আকাশপথে চালানো হচ্ছে বিশেষ উদ্ধার অভিযান। নেপালি সেনাবাহিনী এবং বেসরকারি হেলিকপ্টার সংস্থাগুলো এখনও পর্যন্ত ১১৪ জনকে আকাশপথে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। এর মধ্যে ৮৫ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী। তিমুরে, ত্রিশুলি ও মাইলুংয়ের মতো দুর্গম এলাকাগুলো থেকে আহত ও আটকে পড়া মানুষদের কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের মধ্যে স্থানীয়দের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশি পর্যটক রয়েছেন বলেও জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও কত প্রাণ চাপা পড়ে আছে তার সঠিক কোনো হিসাব এখনও পাওয়া যায়নি। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুর্গম এলাকায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকারীদের সংকেত দেওয়ার জন্য ধোঁয়ার ব্যবহারের পরামর্শ দিয়েছে। এদিকে নেপালের এই মানবিক বিপর্যয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। নেপালের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ভারত, চীন এবং বিশ্বব্যাংক জরুরি ভিত্তিতে আর্থিক ও ত্রাণ সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্বব্যাংকের তথ্যমতে বিভিন্ন উৎস থেকে প্রায় ২৫ বিলিয়ন নেপালি রুপি জরুরি সাহায্য হিসেবে সংগ্রহ করা হতে পারে। বেইজিংয়ের পক্ষ থেকেও দ্রুত নগদ অর্থ ও প্রযুক্তিগত সাহায্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি ভারত সরকার প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর তালিকা চেয়েছে, যা দ্রুততম সময়ে কাঠমান্ডুতে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।